ওই মেয়েটা আমার উপর দোষ চাপিয়ে দেয়, অথচ এই মেয়েটা তার নিজের আপন ভাইয়ের সাথে কুকর্মের সাথে লিপ্ত থেকে ছেলের কোনো জিজ্ঞাসাবাদ ছেলের কথা কোনো শুনে না। হুজুর নির্দোষ, কোনো দোষ আমরা হাইও। গর্বিটা বিক্রি করে দিয়েছি, এখন বহু টাকা আমার 7 লাখ টাকার মতন এখনো খরচ আছে। আমি এখন অসহায় নিরুপায়। ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে 1 মাস 2 দিন কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মুজাফফর আহমেদ। ধর্ষণ মামলা ইমামকে জেলে ভরেছে, অথচ আসল ধর্ষক মেয়েরই আপন ভাই। নির্দোষ প্রমাণ হতেই 2 মাস জেল কেটেছে। এইটা কেমন লেওরার বিচার ব্যবস্থা ভাই? বাংলাদেশ বলে সবই সম্ভব, বেড়ে যাচ্ছে জনগণের বিপি। আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেনসেশনাল। দর্শক, এবং কিছু গুরুত্বপূর্ণ এবং তাজা খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে অবশ্যই সকল আপডেটগুলো আপনাদের কাছে জানতে পারবেন। না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই মেয়েটা আমার উপর দোষ চাপিয়ে দেয়, অথচ এই মেয়েটা তার নিজের আপন ভাইয়ের সাথে কুকর্মের সাথে লিপ্ত থেকে ছেলের কোনো জিজ্ঞাসাবাদ ছেলের কথা কোনো শুনে না। হুজুর নির্দোষ, কোনো দোষ আমরা হাইও। গর্বিটা বিক্রি করে দিয়েছি, এখন বহু টাকা আমার 7 লাখ টাকার মতন এখনো খরচ আছে। আমি এখন অসহায় নিরুপায়। ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে 1 মাস 2 দিন কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মুজাফফর আহমেদ। ডিএনএ পরীক্ষায় কিশোরীর সন্তানের সঙ্গে তার কোনো মিল না পাওয়ায় আদালত সেই ইমামকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে ডিএনএ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কিশোরীর আপন বড় ভাই মুর্শেদি ওই সন্তানের জৈবিক পিতা। পুলিশ জানায়, মেয়ের পরিবার প্রকৃত ঘটনা আড়াল করতে এবং সন্তান মুর্শেদকে রক্ষা করতেই মক্তব শিক্ষক ও ইমাম মুজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। ছেলের কোনো জিজ্ঞাসাবাদ ছেলের কথা কোনো শুনে না। একতরফা ভাবে মেয়ের কথা শুনে তাকে হয়রানি করছে, মামলা দিয়েছে, জেলে নিছে, পারিবারিকভাবে ক্ষতি, আর্থিক অবস্থায় ক্ষতি, সবকিছু ক্ষতি করার পরে এদের এখন আমরা বিচার চাই। হুজুর নির্দোষ, এই জায়গাটায় 6 বছর রয়েছে, কোনো দোষ আমরা হাইও। এই হুজুরের নামে বিনা দোষে বিনা গাড়ে এ মাইয়া নামে মানুষে মহিলা 3-4 গে শিখাই দি মাইয়ারে হুজুরের আরে সাবাই দিছে। সাবাই দিয়ে এত আর্থিক অবস্থা নষ্ট করছে, এত বাই বিটা বেসাই লুয়াইছে, সম্মানি যা করছে। দীর্ঘ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর গত 17 এপ্রিল আদালতে দেওয়া অভিযোগপত্রে মুজাফফরকে অব্যাহতি দিয়ে মুর্শেদকে প্রধান অভিযুক্ত করা হয়। তদন্ত সূত্রে জানা যায়, 2019 সালে মক্তবের পড়াশোনা শেষ করে তানিয়া নামে ওই কিশোরী 2023 সালে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এই ঘটনায় 2024 সালের 24শে নভেম্বর কিশোরীর পরিবার মক্তব শিক্ষক মুজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরপরই মুজাফফর চাকরি হারান। এই মক্তবের ভিতরে ভিকটিম আমাকে এখানে দর্শন করি মর্মে মামলাটা করে, অথচ আমি এখানে তখন মক্তবে সে পড়েও না, এবং কি আমার কাছে তার আগে সে পড়ে, কিন্তু তখন অবস্থায় পড়ায় না। এবং এখানে একটা নুরানি চালু ছিল 23 এবং 24 শিক্ষাবর্ষে, তখন নুরানি প্রচলিত এখানে ছিল। এখানে আমি মুক্ত পড়াইনি, অথচ আমাকে উদ্ভট এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার আর্থিক ক্ষতিপূরণ হয় যাহা অপূরণীয়, এবং আমি 5% জমি পর্যন্ত বিকৃত করে দেওয়া লাগছে, এবং কি যেটার জন্য আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ হয়েছে, জাতির কাছে হেয় প্রতিপূর্ণ হতে হয়েছে। আমি ইমাম বিদায় সবার চোখে একটা লাঞ্ছিতের বিষয় হতে হয়েছে, এবং কি সবাই আমাকে ঘৃণার চোখে দেখেছে, এবং শেষ পর্যায়ে আমার এমন পর্যন্ত হয়েছে, আমার স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 26শে নভেম্বর তিনি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করতে আদালতে গেলে সেখান থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তিনি 1 মাস 2 দিন কারাভোগ করেন। 28 ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আইনি লড়াই শুরু করেন। এদিকে মামলার তদন্তে 2024 সালের 22 ডিসেম্বর মুজাফফরকে ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষায় তার সঙ্গে সেই নবজাতকের কোনো ডিএনএ মিল পাওয়া যায়নি। কিছু কিছু ফাঁসি দিয়ে এগুলার ফেডার বাচ্চাই গেছে গই,
এতটা 3জন মহিলা এই ডাক্তারের কাছে লয়ে গেছে যে এবার এতটা ঘষাঘষি করে যে এটা কিভাবে চালাইব কিভাবে কি করব। আমি কইছি যে সম্পূর্ণ ঘরের দোষ কইছি আর মহিলারা কয়েকজন আত্মরেছে ঘরের দোষ কিনলে গেলাম ঘরের দোষ হইলে কোন হইতে পারে সবগুলা জানছি শুনছি দিয়ে আয় কইছিলাম যে ঘরের দোষ হুজুরে ওরা চাবাইও না হুজুরে চাবাইলে ক্ষতি হইব না ঘরের দোষ কইছি আর মহিলারা হিসেবে দিয়ে হিটব কইছি আর এই কারণে আয় এনেছে ক্ষমা দিছি ঘরের দোষ কইছি আর আমার জিজ্ঞাইব না রে পুরুষেরা 10জন জিজ্ঞাইব তুই ঘরের দোষ কি করি কেন জানলা ঘরের দোষ এটা আমি ব্যাগিং করতাম ঠিক আছে না আর এটা বলিও না। এরপর পুলিশ কিশোরীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বীকার করে তার সহোদর বড় ভাই মুর্শেদ দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল। পরে 2025 সালের 19 মে মুর্শেদকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। আমি মুজাফফরের পিতা ইমামতি করি, কোন রকম জীবিকা নির্বাহ করি। ছেলের এই দুর্ঘটনা ঘটাই জেহাল খাই আমার বিভিন্ন গর্বিরাজ জায়গা শাখা সব বিক্রি করে লেছি। আমার বহু টাকা পয়সা চলে গেছে ভাই। আমার এই সন্তান নিয়ে সন্তান দিয়ে আমি কয়েকবার বেহস হয়ে গেছি। আমার ভাষে কেউ ছিল না। আমার এখন গর্বিরা বিক্রি করে লেছি। এখন বহু টাকা আমার 7 লাখ টাকার মতন এখনো খরচ আছে। আমি এখন অসহায় নিরুপায়। একই বছরের আগস্টে কিশোরী নবজাতক শিশু এবং মুর্শেদের ডিএনএ পরীক্ষা করা হলে প্রতিবেদনে দেখা যায় শিশুটির জৈবিক পিতা মুর্শেদ। ডিএনএ প্রতিবেদনে তার সঙ্গে 99.99% মিল পাওয়া যায়। এরপর তদন্ত কর্মকর্তা এসআই শরীফ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করে মুজাফফরের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি এবং মুর্শেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় অভিযোগ গঠন করেন। বর্তমানে মুর্শেদ ফেনী জেলা কারাগারে রয়েছেন। এখানে রাজনৈতিক কিছু চাল করি পুরানা কমিটি বা ফালদাই দি তারা নতুন কমিটি করছে। নতুন কমিটি করি এর লগে একটু বেতন নিয়ে বাড়াবাড়ি হয়েছে। আর এই যে এটা সরকারি একটা গণশিক্ষা এটা নিয়ে বাড়াবাড়ি করি তারা গণশিক্ষা চালু করছে। চালু করি এর লগে শুরু করছে বাড়াবাড়ি। এর অবশ্যই বিদায় দেয় না। একটা মাইয়া ইনে বাইয়ে বনে অবৈধ কাজ হয়েছে বাচ্চা হয়েছে এটা নিয়ে তারা হুজুর উপরে ছাপাই দিছে। মুজাফফরের আইনজীবী আব্দুল আলী মাকসুদ বলেন, এ ধরনের ঘটনা বিরল। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। ডিএনএ পরীক্ষায় সত্য উদ্ঘাটিত হয়েছে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম বলেন, তিনি একজন মজলুম ইমাম। তার মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির দায় কে নেবে? তাকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়া উচিত। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চার্জশিট থেকে মুজাফফরের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রকৃত অভিযুক্ত ভুক্তভোগীর বড় ভাই নিরপরাধ একজনকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। স্বাভাবিক অবস্থা থেকে আমি অস্বাভাবিক অবস্থায় জীবনযাপন করি এবং নির্মমভাবে আমার যে অগণিত ক্ষতি হয়ে গেল, এই অপরিণীয় ক্ষতির জন্য আমি এটার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ক্ষতিপূরণ বাবদ আমি এটার জন্য যথাযথ ব্যবস্থা চাচ্ছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।